প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি ফুলকপি দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে আমি পোমা মাছ আপনারা রান্না করে দেখাবো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। এখন আমি মাছ কেটে নেব। আমরা পোয়া মাছও দিব বলে দুইটা ফুলকপি কেটে নেব। বন্ধুরা, আমি মাছ করে নিচ্ছি। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। মাছগুলো এখন আমি উল্টে দিই। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। বন্ধুরা, পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা। আমার পেঁয়াজ, রসুন, আদা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। পরিমাণ মতো জিরার গুঁড়ো।
বন্ধুরা দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা 3 মিনিটের মতন কষিয়ে নেব। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। আলু কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিই। বন্ধুরা ফুলকপিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতন আলুর সাথে ফুলকপিগুলো আমি কষিয়ে নেব। এবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম। আমার আলু ফুলকপি কষানো হয়ে গেছে। টমেটোগুলো দিয়ে দিবে, কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিবে। আমরা পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি মিশিয়ে নেব। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিব। বন্ধুরা পোয়া মাছ দিয়ে ফুলকপির এই ছিল আমার আজকের রেসিপি, হোটেল স্টাইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।